আমি যোগদান করার পর বিগত 6 মাসে আমরা প্রায় 300 ছিনতাইকারীকে আটক করেছি। এখন এই 300 ছিনতাইকারী এগুলো হচ্ছে আইনের ফাঁক ফোকর গুলিয়ে অল্প সময়ে বের হয়ে যাচ্ছে। এই জায়গায় যদি আইনের প্রয়োগের ক্ষেত্রে আইন সংশোধনের কোনো উদ্যোগ যদি গ্রহণ করা যায়, সেটা মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। একটা জায়গায় আমরা লক্ষ্য করেছি, সেটা হলো সিলেট এই পবিত্র নগরীতে আমাদের অসামাজিক অনেকগুলো কার্যকলাপ হতে আমরা দেখেছি। কিন্তু এই অসামাজিক কার্যকলাপগুলোর জন্য যখন আমরা পদক্ষেপ নিতে যাই, তখন দেখা যাচ্ছে যে আইনের ক্ষেত্রে তাদেরকে আমরা খুব বেশি দিন আটকে রাখতে পারছি না। তারপর আমরা হোটেল সিলগালা করা শুরু করলাম। এখন হোটেল সিলগালা করে তাদেরকে যেটা দেওয়া হয়েছে যে যার হোটেল উনি ব্যবসা করতে পারবেন না ওই জায়গায়, ওই নামে এবং ওই ব্যক্তি ব্যবসা করতে পারবে না, এই শর্তে তাদেরকে আমরা ফেরত দিচ্ছি। তো এখানে আগে যেই আইনটা ছিল সেই আইনটা পরবর্তীতে চেঞ্জ করে মানব পাচার প্রতিরোধ আইন এরকম একটা আইন হয়েছে, যে আইনে আসলে এই জিনিসগুলোকে প্রপারলি অ্যাড্রেস করা যায় না। এই জিনিসটা যদি একটু দেখা যায়, সাগরদিঘির পাড় এবং হচ্ছে হাউজিং স্টেটে যে দুটো ছিনতাইয়ের ঘটনা করেছে, এরা প্রফেশনাল ছিনতাইকারী এবং এরা কিন্তু 2024 সালে এই ছিনতাই মামলাতে, বেশ কয়েকটা ছিনতাই মামলায় তাদের কয়েকজন অ্যারেস্ট হয়েছিল। কিছুদিন আগে তারা জামিনে মুক্তি পেয়েছে এবং মুক্তি পাওয়ার অল্প কিছুদিন পরেই তাদের আবার সেই কার্যক্রমটা শুরু হয়েছে। তো এই বিষয়গুলো তো আমাদের নজরে আছে। এখন আমাদের মাননীয় বিএনপি সভাপতি মহোদয় যেটা বললেন যে লোকজন আসলে কাজ দেখতে চায়, কিন্তু একটা আমরা যেটা করতে চাই সেটা হলো যে আমরা এটার একটা সাস্টেনেবল সলিউশন চাই। এই জন্য আমরা কাজ করছি, আমরা তাদেরকে আইডেন্টিফাই করেছি, এদের ধরার জন্য আমাদের কয়েকটা টিম কাজ করছে। আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে সেটা আমরা করতে পারবো।